সো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ইউটিউবে বড় বড় ইউটিউবাররা কিন্তু তাদের ভিডিও এডিটিং করার সময় এরকম কিছু মানুষের পিএনজি অ্যাড করে, যে পিএনজিগুলোর মধ্যে মানুষের মাথার বদলে তাদের চ্যানেলের লোগো দেওয়া থাকে। এন্ড বড় বড় ইউটিউবাররা না শুধু, আমিও আমার ভিডিওতে এগুলো ইউজ করি, আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখতে যতটা সুন্দর লাগে এগুলো বানাইতে কিন্তু ততটাই সহজ। আর আজকে ভিডিওতে আমি আপনি এটাই দেখাবো যে কিভাবে পিক্সেল ল্যাব ইউজ করে খুব সহজে এরকম মানুষের পিএনজি বানাই ফেলতে পারবেন আপনারাও। দেন এই পিএনজি গুলো দিয়ে ভিডিও এডিটিং করলে কিন্তু আপনার ভিডিওটা একটি প্রফেশনাল লুক চলে আসবে। সো বুঝতে পারতেছেন আজকে ভিডিও কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটি মুহূর্ত স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন। সো এরকম পিএনজি ক্রিয়েট করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এটা আপনার কাছে থাকলে তো ভালোই, আর না থাকলে জাস্ট প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট টেক্সট থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখান থেকে আপনার নিচে দেখতে পাবেন 4 নাম্বার অপশনটাতে ক্লিক করবেন। এন্ড নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনার জাস্ট ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ট্রান্সপারেন্টে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এন্ড এখান থেকে আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এন্ড প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনার যেই পিএনজিটাতে আপনার লোগোটা বসাইতে চান ওই পিএনজিটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে নিচে 3 নাম্বার অপশনটাতে চলে আসবেন। সার্কেলে আসার পর এখান থেকে ইরেজারে ক্লিক করবেন। দেন ইরেজারে ক্লিক করার পর এখান থেকে সব সেটিংস গুলোকে 100 করে দিবেন। দেন 100 করার পর এখান থেকে জাস্ট আপনার পিএনজির মাথাটাকে আপনি ইরেজ করে নেবেন। দেন ইরেজ করলে এখানে পিএনজির কাজ শেষ। এখন আপনারা জাস্ট আবার উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এন্ড ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনার এই চ্যানেলের লোগোটা নিয়ে নেবেন। আপনার চ্যানেলের লোগোটা যদি গোলাকৃতির না হয় তাহলে এখানে নিচে সার্কেলে ক্লিক করে গোলাকৃতির করে নেবেন। দেন এর উপর টিক মার্কে ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পর এখানে আপনার জাস্ট পিএনজির উপরে আপনার চ্যানেলের লোগোটাকে অ্যাডজাস্ট করে বসাই দিবেন। দেন বসাইলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন জাস্ট উপরে থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ইমেজ সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি আরেকটা পিএনজি এডিট করে দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের ভালো হবে। এর জন্য আপনারা জাস্ট উপরে আবারও ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে এরকম একটা পিএনজি নিয়ে নেবেন। দেন নেওয়ার পর আপনার চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর উপরে লেয়ারে ক্লিক করে আপনারা জাস্ট এখানে মানুষের পিএনজিটাকে একটু লক করে নেবেন। লক করার পর আপনাদের চ্যানেলের লোগোটা এখানে ইম্পোর্ট করে নেবেন উপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে। সো মনে করেন যে এটা আপনাদের চ্যানেলের লোগো। এটাকে আমি এখন জাস্ট একটু বড় করে এই পিএনজিটার মাথার উপরে বসাই দিব। এন্ড দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আপনারা এভাবেও কিন্তু এরকম পিএনজি বানাইতে পারেন, খুব সহজ একটা কাজ। এন্ড এই ইমেজটাকে এক্সপোর্ট করার জন্য আবারও জাস্ট আগের মতো উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ইমেজ কিন্তু সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলের লোগো অনুযায়ী পিএনজি বানাই ফেলতে পারবেন। আর এই ভিডিওটাতে যদি 200 লাইক হয় তাহলে আমি আমার সবগুলো মানুষের পিএনজি একটা প্যাক বানাই আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরো নতুন নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন।